আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখুন তো এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে শুটকি ভর্তা। তো আজকে আমি শুটকি ভর্তা করেছি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলো কিভাবে করলাম সেটাই আজকে দেখাচ্ছি। তো আমি প্রথমে হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, সামান্য তেল দিয়ে নিয়েছি, এতে বেশি তেল লাগবে না, অল্প তেল দিয়ে নিয়েছি। তো অল্প তেল দিয়ে হচ্ছে এটাতে আমি পেঁয়াজ দিয়ে দিব। ভর্তা যেহেতু করব সেহেতু পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। তো আমি হচ্ছে 3টার মতো পেঁয়াজ নিয়েছি, নিয়ে এখানে দিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ দিয়ে আজকে হচ্ছে ভর্তাটা করব। তো এখন আমি হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে নিব। আর হ্যাঁ, মাস্ট বি রসুন তো দিতেই হবে, রসুন একটা কেটে নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আমি একটু কাঁচামরিচগুলো হচ্ছে কেটে নিয়েছি, কেটে নিয়ে দিয়েছি, এতে আমার কাছে মনে হয় যে ঝালটা আরও মানে বেড়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে এভাবে দিয়ে নিয়েছি। দিয়ে আমি এখন এটাকে হচ্ছে ভাজবো, তেলে ভেজে নিব। তো লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে আমি এখন এটাকে হচ্ছে একটু টাইম নিয়ে এটাকে হচ্ছে ভেজে নিব। তো দেখো আমি এখন এটাকে হচ্ছে তেলে দিয়ে ভাজতে থাকবো। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম হচ্ছে লতে রেখেছি। এখন আমি একটু বাড়িয়ে দিয়ে এখন এটাকে আস্তে আস্তে করে ভাজতে থাকবো। আর শুটকি ভর্তার ক্ষেত্রে হচ্ছে যে আমার কাছে মনে হয় যে শুটকি ভর্তাটা একটু ভেজে করলে আমার মনে হয় ভালো লাগে। অনেকে অবশ্য কাঁচা পেঁয়াজ রসুন মরিচ মানে কাঁচা দিয়েও অনেকে ভর্তা করে, সেটাও ভালো লাগে, কিন্তু একটু ভেজে ভর্তা করলে স্মেলটা কিন্তু আরও বেশি সুন্দর আসে। তো আমি ভর্তা করলে কিন্তু হচ্ছে একটু ভেজেই করি। তো আমি এখন এগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখো এটা একটু টাইম নিয়ে আমি ভেজে নিব। ভেজে নিয়ে হচ্ছে এখানে আমি আবার শুটকি অ্যাড করে দিব, শুটকি দিয়ে হচ্ছে কিন্তু আবার কিছুক্ষণ ভাজতে হবে। তো দেখো এখন আমি হচ্ছে এখানে একটু টাইম ভেজে নিয়েছি, এখন আমি শুটকিগুলো দিয়ে নিব। আর শুটকিগুলো হচ্ছে আমি কিন্তু ভেজে রেখে দিয়েছি, তারপরে হচ্ছে আমি আমার পরিমাণ মতো যতটুকু লাগে আমি কিন্তু এটা আবার পরিষ্কার করে নিয়ে আবার হচ্ছে ভেজে নেই। তোমরা কে কীভাবে করো আমি জানি না, কিন্তু আমি হচ্ছে এটাকে ভেজে রেখে দেই কন্টেনারে। তারপরে হচ্ছে আমি কিন্তু এটা নিয়ে পরিমাণ মতো যদি ভাজি করি বা যদি ভর্তা করি আমি নিয়ে আবার ধুয়ে নিয়ে সেটা রান্না করি। তো এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব, একটু ভেজে নেব সুন্দর করে, গাঢ় করে এটাকে ভেজে নিয়ে আমি তারপরে হচ্ছে পাটায় পিষে, কিন্তু এটা আমি অবশ্যই পাটায় পিষে ভর্তা করি। সব সময় যে কোনো ভর্তা আমি কিন্তু পাটায় পিষে করে খেতে আমার ভালো লাগে। এই তো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমি পাটায় পিষে নিয়ে করে নিয়েছি ভর্তা। কেমন লাগলো সবাই জানাবে।